মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের কাবিলপুর এলাকার বেহাল রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে গ্রামবাসীদের নিত্যদিনের যন্ত্রণা ও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বারবার জনপ্রতিনিধিদের পক্ষ থেকে রাস্তা পুনর্নির্মাণের প্রতিশ্রুতি মিললেও সময় পেরিয়ে গেলেও কাজের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। রাস্তার করুণ দশা নিয়ে বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণের পরেও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এবার ক্ষুব্ধ গ্রামবাসীরা ভোট বয়কটের সিদ্ধান্তে সরব হয়েছেন। গ্রামের মোড়ে মোড়ে পোস্টার ও ব্যানার টানিয়ে তারা সাফ জানিয়ে দিয়েছেন, রাস্তা না হলে ভোটও না। স্থানীয় বাসিন্দা আব্দুল রাইসউদ্দিন বলেন, রাস্তার অভাবে আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ হচ্ছে না। প্রতিবার ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু ভোট মিটতেই সব ভুলে যায়। এবার আর আমরা ঠকতে চাই না, রাস্তা না ঠিক হলে আমরা ভোট দেব না। গ্রামের প্রবীণ নাগরিকের দাবি, বর্ষার সময় এই রাস্তাটি সম্পূর্ণ চলাচলের অযোগ্য হয়ে পড়ে। অ্যাম্বুলেন্স, স্কুল ভ্যান তো দূরের কথা, সাধারণ সাইকেলও চালানো কঠিন হয়ে পড়ে। এই ইস্যুতে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো লিখিত প্রতিক্রিয়া মেলেনি। তবে কাবিলপুরবাসী এই প্রতিবাদ এখনও ক্রমেই জোরালো হচ্ছে। ভোট বয়কটের ডাকে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গ্রামবাসীদের প্রশ্ন, জনগণের ভোগান্তির উপশম যদি না হয় তবে গণতন্ত্রের অংশগ্রহণেরই বা কি মানে? আজকের আন্দোলন মুখ্যত আপনারা জানেন, সাগরদিঘির মধ্যে কাবিলপুর একটি অঞ্চল, বালিয়া থেকে টিকটিকি পাড়া পর্যন্ত প্রায় 9 কিলোমিটার রাস্তা, দুষ্প্রবেশ্য, অগম্য। এখানে মানুষ করতে পারছে না, আবার সকলেই দুর্ঘটনার শিকার হচ্ছে। ট্রাক্টরের চাকায় পড়ে পিষিত হলো, প্রাণ হারালো। এটা খুবই প্যাথেটিক একটা ব্যাপার। পাশাপাশি আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে একটি শিশু বিদ্যালয়ে যাচ্ছিল, যাওয়ার পথে তার চোট হারিয়ে যায়, কেটে যায়। তারা যথাযথ সময়ে হসপিটালে বিদ্যালয় রয়েছে, একটি হাই স্কুল, সিনিয়র মাদ্রাসা এবং কলেজ, তারা সঠিক সময়তে পৌঁছাতে পারছে। অনিয়ম দেখা যাচ্ছে, তারা এই রাস্তা অনন্ত বিলম্বে পুনঃসংস্কার। আমি খুব আজকে মূলত আমাদের যে বিক্ষোভ আন্দোলন, এই বিক্ষোভ আন্দোলন কোনো পার্টির নয়, এটা সর্বদলীয় ভাবে হচ্ছে, কাবিলপুর বাসীর হয়ে এই আন্দোলন হচ্ছে। আমাদের বার্তা একটাই, আগে রাস্তা পরে ভোট, আগে রাস্তা পরে ভোট একটা উদ্দেশ্য। এবং আরেকটা বার্তা দিতে চাইছি যে কাবিলপুরের রাস্তা যতদিন না হবে ততদিন কোনো রাজনৈতিক দলকে মিটিং মিছিল বা ভোট প্রচার করতে দেওয়া যাবে না। এটাই মূলত আমাদের বার্তা দেওয়া। এবং রাস্তা আমাদের যতদিন না হবে ততদিন আমাদের এভাবে আন্দোলন চলবে। এর থেকে বৃহত্তর আন্দোলনের আমরা ভাবনা চিন্তা নিয়েছি এবং কর্মসূচি গ্রহণ করেছি। খুব তাড়াতাড়ি আমরা আবার সে কর্মসূচি গ্রহণ করে আমরা রাস্তায় নামবো এবং এর থেকে বড় বিক্ষোভ আমরা করব। এবং পুরো কাবিলপুরবাসী থাকবে। আজকে যে 200-500 লোক আছে, এই 200-500 লোক থাকবে না, সেদিন কয়েক হাজার লোক থাকবে এবং 34 ন্যাশনাল 34 আমাদের অবরোধ হবে। সে ভাবনা আমরা, সে কর্মসূচি আমরা গ্রহণ করেছি। আমার নাম বিটু শেখ, কাবিলপুর গ্রামবাসী। আজকে রাস্তার জন্য রাস্তা হচ্ছে না, প্রতিশ্রুতি দিয়ে গেছে রাস্তা হবে, সে রাস্তা বাইরন দেওয়ান সে রাস্তার জন্য কোনো আলোচনা করেনি। এবং খলিল দেওয়ান সেও রাস্তার জন্য কিছু ভাবছে না। অনেক স্কুলের ছাত্র ছাত্রী এবং রাস্তাতে 6 মাসের একটা শিশু সে রাস্তা দিয়ে যাচ্ছিল হসপিটাল, তার জন্য মারা যায়। এক দায়ী বাইরন বিশ্বাস, খলিল বিশ্বাস। আমি বলবো জরুরি এই রাস্তাটার কথা মমতা ব্যানার্জিকে জানা উচিত এবং দেখা উচিত যে রাস্তাটা এই হাল, রাস্তাটা জরুরি দরকার করার। আমরা অপরাধ করবো।
রাস্তা অবরোধ করবো, বিডিও অফিস দরকার হয়ে যাবো, ঘেরাও করবো আমরা, বিডিও অফিস যাবো তার প্রয়োজন হলে, বয়কট করবো, বয়কট করবো, বয়কট, ভোট তো বয়কটই হবে আমাদের কাবিলপুরের মানুষ, হাজার হাজার মানুষ আছে বয়কট করবে। আমার নাম হচ্ছে আশরাফ আলী।